আজকে আমাদের বাড়ির সামনে সোলার লাইট লাগানো হচ্ছে একটা বড় পোলের মধ্যে। তো ওর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে দুটোকে নিয়ে ছাদে দেখতে চলে এসেছি যে কীভাবে কি লাগানো হচ্ছে না কি হচ্ছে। তো এটা বেশ কয়েকদিন ধরেই লাগানোর একটা কথা চলছিল। এটা আমরা লাগাচ্ছি না, এখানে যে জেআইএস আর টেকনোর একাডেমিক কমপ্লেক্সটা রয়েছে তারাই লাগাচ্ছে। তো এখান থেকে সবার পারমিশন নেওয়া হয়েছিল যারা সামনে আছে, যে তাদের বাড়ির সামনে লাগালে কোনো অসুবিধা রয়েছে কি না। তো যারা যারা সম্মতি প্রকাশ করেছে তাদের সেখানে লাগানো হচ্ছে। তো একটা লাইট লাগানো হলে তো রাস্তা উজ্জ্বল হলে সমস্ত মানুষের সুবিধাই হবে। আর সোলার লাইট সেহেতু তো বিদ্যুতের কোনো অপচয় নেই, সারা রাত অন্ধকারে মানে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রেও জ্বলবে। তো একটা সুবিধাই এটা। তো এখানে অসুবিধা বা সম্মতি না জানানোর কোনো কারণই নেই। তো ওই জন্য বলেছি হ্যাঁ আমাদের বাড়ির সামনে লাগান, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের পাঁচিলের সামনে আপনারা লাগান। তবে একটাই কথা, যেহেতু আমাদের একতলাটা গোডাউন হিসাবে ব্যবহার করা হয়, তো ওইখানে যদি গাড়ি ঘোরাতে বা অন্য কিছুর জন্য কখনো অসুবিধা হয় তখন সেক্ষেত্রে আপনাদের জানাবো, তখন কিন্তু আপনাদের এটাকে স্থানান্তর করতে হবে। তো ওরাও সেটাতে রাজি হয়ে গিয়েছে, তাই জন্য এখন ওই সমস্ত হচ্ছে। আর ছেলে দুটোকেও নিয়ে বারবার গিয়ে দেখে আসছি লাইট লাগানোর কাজ কতটাই গেল। তো এখানে আমি দুপুরবেলা খাবার দাবারের ব্যবস্থা করতে চলে এসেছি। আজকে একটুখানি ভেজ ফ্রাইড রাইস বানাবো। এখানে না আমি পেঁয়াজ, আদা, রসুন, চিকেন, ডিম, মাছ, চিংড়ি মাছ কিচ্ছু ব্যবহার করব না, একদম নিরামিষ করেই বানাবো। তো ওর জন্য অনেকটা পানির ব্যবহার করছি। পানিরটা আমি কিন্তু কোনো তরকারি বা নবরত্ন বা অন্য কিছু শাহী পানির করবো না, এই পানিরটাকে ভেজে আমি ফ্রাইড রাইসের মধ্যেই মেশাবো। তো ওই জন্য পানিরের পরিমাণটা বেশ অনেকখানি। আর এখানে সমস্ত রকম ভেজিটেবলসগুলো যেগুলো লাগে আর কি ফ্রাইড রাইসে, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, এগুলোকে একটুখানি কুটিয়ে ভালো করে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়েছি। একটুখানি সুইটকর্ন বাড়িতে থাকলে ভালো হতো, কিন্তু আজকে সুইটকর্নটা নেই। ওটাও না হয়তো ভেজ ফ্রাইড রাইসে দিলে মুখে একটা মিষ্টি ভুট্টার দানা পড়লে ভীষণ ভালো লাগতো খেতে। তো এখানে পানিরটাকে নিয়েছি। এরপরে আর এর সাথে থাকছে আমাদের আজকে কষা লাল লাল আলুর দম। তো ওই জন্য কষা আলুর দমটার জন্য আলুগুলোকে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর তারপরে আলুর দমটা করে নেওয়া হবে। আর এখানে ফ্রাইড রাইসের সমস্ত সবজিপাতি ভালোভাবে ভেজে এখানে একটু হাঁড়ির মধ্যে ভাতটার মধ্যে মানে রেখে নেওয়া হয়েছে। এরপরে ভালোভাবে মেশানো হবে আর পনিরটাকে লাস্টে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এমনিতে পনিরটা খুবই ফ্রেশ, আর যেহেতু খুব ছোট্ট ছোট্ট কুটেছি তো ওর জন্য বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই জন্য একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েই তারপর এটা ভাতের মধ্যে মিশিয়ে নেব। দারুণ ফ্রাইড রাইসটা খেতে হয়েছিল জানেন না, নিরামিষ হলে কী হবে, এত সুন্দর স্বাদ হয়েছিল আর একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, তো খুব ভালো খেতে হয়েছিল। আর এখানে আলুর দমের মশলাটা কষানো হচ্ছে, আর আমি ফাঁকে ফাঁকে ছেলে দুটোকে নিয়ে দেখে আসছি যে ওদের পড়লে লাইট লাগানো কাজটা কতখানি এগালো। এমনিতে প্রায় হয়েই এসেছে। এখানে হচ্ছে কি ওই লাইটটাকে আর কি পোলের মধ্যে আগেই সেট করে নেওয়া হয়েছে, আর সোলার প্যানেলটা তো উপরে রাখাই রয়েছে। তো এখানে কি করবে, একটা বেস আছে, সেই বেসের মধ্যে খালি পোলটাকে একটুখানি মানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। তারপরে কি হবে আর কিছু মানে অসুবিধা হবে না আর কি, বা এটা কোনো ধরনের হিলবে না। তো ওই জিনিসটাই সবাই মিলে এখন করছে। আর যেহেতু পোলটা অনেক ভারী, মানুষের বয়ে আনার জন্য খুব অসুবিধা, তো ওর জন্য এরকমভাবে কয়েকজন এসে এইটাকে সেট করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছি। তো এই যে একাডেমিক কমপ্লেক্সটা রয়েছে, তো এখানে কিন্তু পুরো রাস্তাটা শার্ট দিয়ে খুব সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে। যদি রাত্রিবেলা দেখা হয় এত সুন্দর দেখতে লাগে, দূর থেকে তো ভালো লাগে, আর আমাদের যেহেতু একদম বাড়ির পিছনে বেশ সুন্দর দেখতে লাগে। পুরো এক সার লাইট দিয়ে পরপর জ্বলে, খুব সুন্দর লাগে। আর যখন লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু আরও সুন্দর লাগে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার আর রাস্তাটা পুরো আলোয় আলোয় হয়ে থাকে। তো এটা খুব ভালো লাগে। তো ওর জন্য বাড়ির সামনে একটা লাইট হলেও খুব ভালো হবে। এমনিতে আমাদের নিচের তলাটা যেহেতু গোডাউন হিসাবে ব্যবহার করা হয়, তো ওখানেও আমরা আলোর ব্যবস্থা বাইরে থেকে আগের থেকেই নিজেরা করে রেখেছিলাম, কিন্তু এখন আর ওটা আমাদেরকে জ্বালাতে প্রয়োজনই পড়বে না, কেন কি এই আলোটা এত সুন্দর হচ্ছে যে এর জন্য আর বাইরের অন্ধকারটা এমনিই কেটে যাচ্ছে। তো আমাদের নিজেদের আলো জ্বালানোর আর প্রয়োজনই পড়বে না, ওটা বেশ সুন্দর হয়েছে। আর সোলার লাইটটা সবথেকে বড় সুবিধা, যেহেতু এখানে কোনো বিদ্যুতের প্রয়োজন লাগে না বা ব্যবহার লাগে না, তো ওর জন্য ইলেকট্রিসিটির নষ্টর কোনো ব্যাপার নেই, কোনো বিদ্যুতের মানে কোনো বিলও আসবে না বা কিছু। সেটা যদিও কলেজের ব্যাপার বা মানে যে একাডেমিক কমপ্লেক্সটার কথা আপনাদেরকে বললাম তাদের ব্যাপার, কিন্তু তাও এটা একটা খুব ভালো জিনিস। আর অন্ধকারে বা লোডশেডিং হয়ে গেলেও জ্বলবে, সারা রাত লাইটটা জ্বলবে, তো ওটা খুব ভালো। বেশ বাড়ির সামনেটা আলো আলো হয়ে থাকলে তো ভালোই হবে না। এই দেখুন এখানে ওই যে ওটা বললাম, ওরা ওই পোলটাকে বসিয়ে নিয়েছে, এবার এটাকে ধরে দাঁড়িয়ে আছে যাতে এটা কোনোভাবে না
মিসপ্লেস হয়ে যায়। তো এরপরে জাস্ট ওই বেসটার মধ্যে স্ক্রিউ দিয়ে ওরা ওই বেসটাকে ভালোভাবে আটকে নিচ্ছে, তাহলেই হয়ে যাবে। দেখলাম বেশ সোজাই, সেরকম কিছু ঝামেলার না। এইটাকে আগের থেকে সেট করে নিয়ে চলে এসেছিলো লাইটার প্যানেলটা, এখন এখানে এসে শুধু বেসটার মধ্যে আটকে দিল। আর এই ঢালাইটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিলো। এই দেখুন রাত্রিবেলাটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর আলো হয়েছে দেখছেন। আমাদের বাড়ির সামনেটা পুরো আলোয় আলো হয়ে ভরে আছে। এটা আমাদের একতলার ছাদটা থেকে দেখাচ্ছি, মানে দোতলার ছাদটা, একতলা নয়, তিনতলার ছাদটা থেকে দেখালে আরও ভালোভাবে বুঝতে পারতেন। আর ওই দেখুন, ওই যে বললাম না দূরে একসাথ দিয়ে লাইটগুলো যখন চলে ভীষণ ভালো লাগে দেখতে, সেটাই কি সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে না বেশ কোথাও ঘুরতে এসেছি। আমাদের বাড়িতে যখনই কেউ এখানে ঘুরতে আসে আর এত সুন্দর হাওয়া দেয়, চারিদিকটা খোলামেলা বলে সবাই বলে যাবা তোদের বাড়িটা এসে মনে হচ্ছে যেন কোথায় একটা ঘুরতে চলে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।